আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, আল্লাহ যখন আপনার কষ্টের পরীক্ষা শেষ করে দেন, তখন আপনার জীবনে এমন কিছু রহস্যময় আলামত দেখা দিতে শুরু করে, যা প্রমাণ করে সুখের আসল দরজা খুলে গেছে। কিন্তু সাবধান, অনেকেই এই আলামত চিনতে পারে না, আর সুখের সুযোগ হাতছাড়া করে ফেলে। আপনি কি কখনো ভেবেছেন, আপনার জীবনের অন্ধকার যদি শেষ হতে চলেছে, যদি হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এমন ৩টি আলামত আপনার সামনে আসতে শুরু করে, যা ইঙ্গিত দেয় আপনার আসল সুখ শুরু হতে যাচ্ছে? হ্যাঁ, হয়তো আজ আপনি সমস্যায় আছেন, হয়তো কাঁদছেন, হয়তো সবার কাছে হেরে গেছেন। কিন্তু আমি আজ আপনাকে ৩টি আলামত জানাবো, যেগুলো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের ফয়সালা করে ফেলেছেন। তাহলে প্রশ্ন হলো, সেই আলামতগুলো কি? যদি আপনি আজ সেগুলো না জানেন, হয়তো আপনার জীবন বদলে দেওয়ার দরজায় আপনি মিস করতে যাচ্ছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবন কি শুধু কষ্ট আর দুঃখেরই নাম? না, আল্লাহ কখনো কষ্ট দেন আনন্দের স্বাদ বোঝানোর জন্য। কিন্তু কষ্টের পর যে সুখ আসে, তা সাধারণ সুখ না, বরং সেটাই আসল সুখ। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পক্ষ থেকে আসল সুখের শুরু ৩টি স্পষ্ট আলামত। এগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার সঠিক সময় শেষ হয়েছে। এখন সুখের নতুন অধ্যায় শুরু হচ্ছে। জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, এটি আল্লাহরই নিয়ম। কিন্তু কঠিন সময় চিরকাল থাকে না। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের জন্য আসল সুখের দরজা খুলে দেন। অন্ধকারের পর আলোর শুরু হয়েছে। তাহলে বলুন তো, আপনি কি আসল সুখের শুরুটা মিস করতে চান, নাকি আগেই চিনে নিতে চান? তো চলুন একে একে শুরু করি সেই আলামতগুলো। প্রথম আলামত, অন্তরে অশান্তির পরিবর্তে অদ্ভুত শান্তি নেমে আসা। আপনি কি লক্ষ্য করেছেন, কখনো এমন সময় আসে যখন বাইরের পরিস্থিতি খুব একটা বদলায়নি, কিন্তু আপনার অন্তরের ভয় আর অস্থিরতা হঠাৎ কমে যায়? মনে হয় এক অজানা প্রশান্তি বুক ভরে আছে। এটিই প্রথম আলামত। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরই অন্তর শান্তি পায়। মানে আপনার ভেতরের কান্না, ভয়, হতাশা সব ধীরে ধীরে মিলিয়ে গিয়ে স্থিরতা আসা শুরু করে। কখনো কি হঠাৎ করে কোনো চায়ের দোকানে বসে থাকতেই মনে হয়েছে যে আরে অনেকদিন পর আমি আবার শান্তি অনুভব করছি? ওই অনুভূতিটাই আসলে সুখের দরজা খোলার প্রথম সিগন্যাল। অনেক কষ্টের পর হঠাৎ মন শান্ত হতে শুরু করে, অযথা ভয় কমতে থাকে, দুশ্চিন্তার ভেতরেও এক অদ্ভুত ভরসা জাগে যে আল্লাহ আমার সাথে আছেন। নামাজে কান্না আসে, কোরআন শুনলে হৃদয় নরম হয়। এটিই প্রথম সুখের আলামত। হাদিসে এসেছে, যখন আল্লাহ বান্দার জন্য কল্যাণ চান, তখন তার অন্তরে প্রশান্তি নাজিল করেন। আপনার হৃদয়ে যদি এই পরিবর্তন আসতে শুরু করে, তবে অভিনন্দন, সুখের দরজা খুলতে শুরু করেছে। কিন্তু এটি কেবলই শুরু। তো চলুন এবার দেখি দ্বিতীয় আলামত। দ্বিতীয় আলামত, জীবনে ছোট ছোট সুখ আসা শুরু করা। সুখ সবসময় বড় কোনো ঘটনা দিয়ে শুরু হয়নি, বরং আল্লাহ প্রথমে আপনার জীবনে ছোট্ট ছোট্ট খুশি পাঠাতে থাকেন। যেমন, আপনি হয়তো দীর্ঘদিন কাজ পাচ্ছিলেন না, হঠাৎ ছোট্ট একটি সুযোগ এলো। হয়তো দীর্ঘদিন টেনশনে ছিলেন, হঠাৎ একদিন অনেকদিন পর মন ভরে হাসলেন। অথবা একটি ছোট্ট দোয়া হঠাৎ পূর্ণ হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট সুখগুলোই আসলে বড় সুখের সিগন্যাল। আল্লাহ বলেন, অতএব নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। মানে স্বস্তি ও সুখ কখনো একসাথে আসে না,
বরং কষ্টের ঠিক পরেই আসে। ভেবে দেখুন তো, আপনার জীবনে সাম্প্রতিক সময়ে এমন কোনো ছোট সুখ এসেছে কি না, যা হয়তো আল্লাহর পক্ষ থেকে বড় সুখের ইঙ্গিত? দীর্ঘদিন আটকে থাকার সমস্যা হঠাৎ সহজ হয়ে যায়, নতুন সুযোগ আসতে শুরু করে। হয় চাকরি, হয় ব্যবসা, হয় সম্পর্ক, যেটা বারবার ব্যর্থ হচ্ছিলেন, আল্লাহ হঠাৎ সহজ করে দেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দেন। বলুন তো, কখনো কি এমন হয়েছে একদিকে সব দরজা বন্ধ, কিন্তু হঠাৎ এমন দরজা খুলে গেল যেটি আপনি কল্পনাও করেননি? সেটাই আল্লাহর রহমত। দ্বিতীয় আলামত, দেখা দিলে বুঝবেন যে আল্লাহ আপনাকে কষ্টের অন্ধকার থেকে আলোর পথে আনছেন। কিন্তু তৃতীয় আলামত, সেটা সবচেয়ে শক্তিশালী। তৃতীয় আলামত, দোয়া কবুল হতে শুরু করা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত। কঠিন সময়ের পর যখন আল্লাহ সুখ লিখে দেন, তখন আপনার দীর্ঘদিনের দোয়াগুলো একে একে কবুল হতে থাকে। হয়তো বছরের পর বছর ধরে আপনি একটি চাকরির জন্য দোয়া করেছেন, হঠাৎ সেটি হয়ে গেল। হয়তো আপনি সঠিক সঙ্গীর জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন, আর এখন সেই মানুষটি জীবনে এলো। হয়তো স্বাস্থ্য বা রিজিকের জন্য দোয়া করেছেন, আল্লাহ হঠাৎ সহজ করে দিলেন। বুঝে নিন, আপনার দোয়া কবুলের সিজন শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, তোমাদের প্রভু বললেন, আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দোয়া দ্রুত কবুল হচ্ছে, তখন বুঝে নিন আল্লাহর পক্ষ থেকে আসল সুখ শুরু হয়ে গেছে। আল্লাহ যখন কারো সুখ শুরু করেন, তখন খারাপ সঙ্গ দূরে চলে যায়। ভালো মানুষ, নেক সাথী আপনার জীবনে আসতে শুরু করে। যেই বন্ধু আপনাকে গুনাহে ডাকত, সে দূরে সরে যায়। আর যে মানুষ আল্লাহর পথে ডাকে, সে কাছে আসে। এটি সরাসরি ইঙ্গিত আল্লাহ আপনাকে উন্নতির পথে তুলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর হয়। হ্যাঁ, এটিই আসল টার্নিং পয়েন্ট। যদি দেখেন আল্লাহ আপনার সঙ্গী বদলাচ্ছে, বুঝবেন সুখের যাত্রা শুরু হয়ে গেছে। তো প্রিয় দিনই ভাই ও বোন, মনে রাখবেন, কষ্ট কখনো স্থায়ী নয়। আল্লাহ কষ্ট দেন আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য। আর যখন সেই পরীক্ষা শেষ হয়, তখন তিনি সুখের দরজা খুলে দেন। তো আজকে আমরা জানলাম, অন্তরে শান্তি নেমে আসা, ছোট ছোট শোক আসা শুরু করা, দোয়া কবুল হতে শুরু করা। যদি এই তিনটি আলামত আপনি লক্ষ্য করেন, তবু বুঝেন সুখের আসল যাত্রা শুরু হয়ে গেছে। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, কিন্তু সুখের আসল যাত্রা শুরু হলেও আরেকটি ভয়ঙ্কর বিষয় আছে। যদি আপনি সুখের সময়টিকে সঠিকভাবে কাজে না লাগান, তবে সুখ আবার কেড়ে নেওয়াও হতে পারে। তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো, আল্লাহ যখন আপনাকে সুখ দেন, তখন কোন ভুলগুলো করলে আবার কষ্ট নেমে আসে। সেটি মিস করলে আপনার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা হয়তো আপনি হারাবেন।